মাত্র ৩০ টাকায় ঢাকার ভিতরে এত সুন্দর একটি জায়গায় কিভাবে চাইলে আপনারা ঘুরে আসতে পারেন সেই সংক্রান্ত সকল তথ্যই থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, আমি রিয়াদ। খাই ঘুরে ফিরি, মাঝে মাঝে টুকটাক ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি। চলুন আজারে ইন্ট্রো বাদ দিয়ে মূল ভিডিও শুরু করা যাক। আমাদের আজকের গন্তব্য হচ্ছে রোজ গার্ডেন প্লেস, যার ইতিহাস অত্যন্ত করুণ। অপমানের বদলা নিতে নির্মাণ করে ফেলেন একটি প্রাসাদ, যা বর্তমানে রোজ গার্ডেন নামে খুব পরিচিত, যা ইতিমধ্যে ফেসবুক, টিকটক এবং ইনস্টাগ্রামে প্রচুর ভাইরাল হয়েছে এই প্লেসটা। তাই আমরাও চলে যাচ্ছি ওই ভাইরাল প্লেসটা দেখার জন্য। হুমায়ুন সাহেবের জমিদার বাড়ি নামে অধিক পরিচিত। পুরান ঢাকার টিকাতলি, গোপীবাগে এটির অবস্থান। গুলিস্তান, যাত্রাবাড়ি কিংবা দেশের যে কোনো প্রান্ত থেকে এখানে আপনি আসতে পারেন। প্রথমেই আপনাকে পৌঁছাতে হবে পুরান ঢাকার টিকাতলিতে। ওইখান থেকে মাত্র 10 মিনিটের দূরত্ব। চাইলে আপনি পায়ে হেঁটেও যেতে পারেন কিংবা অটোতে করেও যেতে পারেন। আর যারা উত্তরা এবং মিরপুর থেকে এখানে আসতে যাচ্ছেন, আপনারা চাইলে মেট্রো রেলে করে খুব ইজিতেই এখানে আসতে পারেন। আপনারা মেট্রো রেলে করে মতিঝিল স্টেশন পর্যন্ত আসবেন। ওইখান থেকে একটা অটো নিয়ে খুব ইজিতেই পৌঁছাতে পারেন রোজ গার্ডেন প্যালেসে। আমরা গিয়েছিলাম শুক্রবারে, ওই দিন অনেক মানুষ ছিল। আপনারা চাইলে শুক্রবারটা অ্যাভয়েড করতে পারেন। জেনে রাখা ভালো, রোজ গার্ডেন প্যালেস সপ্তাহে প্রতি মঙ্গল থেকে শনিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। প্রতি রবিবার সাপ্তাহিক বন্ধ এবং সোমবার বিকাল 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জন্য টিকিট মূল্য 30 টাকা এবং 10 বছরের নিচে বাচ্চাদের জন্য টিকিটের কোনো প্রয়োজন হয় না। দারুণ এই প্যালেসটি নির্মাণ করেন ঋষিকেশ দাশগুপ্ত। করুণ একটি গল্প লুকিয়ে আছে এই প্যালেসটির নির্মাণের পিছনে। ঋষিকেশ দাস একজন ব্যবসায়ী ছিলেন, কিন্তু নিম্ন শ্রেণী থেকে উঠে আসার জন্য ঢাকার জমিদাররা তাকে ততটা মূল্যায়ন করত না। কথিত আছে, ঋষিকেশ দাস একবার বলদা গার্ডেনের জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর জলসায় গিয়েছিলেন। নিম্নবর্ণের কারণে ওইখানে তিনি অনেক অপমানিত হন। অপমানের তীব্রতায় জলসা থেকে ফিরে আসতে বাধ্য হন। আর সেই অপমানের বদলা নেওয়ার জন্য তিনি ঢাকার টিকাতলিতে 22 বিঘা জমি ক্রয় করে থাকেন। আর এই 22 বিঘা জমির উপরেই নির্মাণ করেন এই প্যালেসটি। যদিও বর্তমানে মাত্র 7 বিঘা অবশিষ্ট আছে, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো সাজসজ্জা শেষ হওয়ার পূর্বেই তিনি দেউলিয়া হয়ে যান এবং 1937 সালের দিকে এই প্লেসটি বিক্রি করতে উনি বাধ্য হন। তারপর তিনি ব্যবসায়ী খান বাহাদুর আব্দুর রশিদ সাহেবের কাছে এই বাড়িটি বিক্রি করে দেন। তারপর 1937 সালে আব্দুর রশিদ সাহেব এই বাড়িটিতে বসবাস করা শুরু করেন এবং এই বাড়িটির নতুন নাম করেন যে রশিদ মঞ্জিল। এই প্যালেসটিতে ঢোকার শুরুতেই আপনারা একটি হল রুম দেখতে পাবেন। মূলত এই হল রুমটি ওই সময় নাচ গানের জন্য ব্যবহার করা হতো। এই বাড়িটির নিচতলায় 8টি কক্ষ রয়েছে, যা বর্তমানে বন্ধ আছে। আর উপরে আছে 5টি কক্ষ, যার মধ্যে 4টি জনসাধারণের জন্য উন্মুক্ত আছে। এই প্যালেসটির ভিতরে আপনারা ওই সময়ের আসবাবপত্র দেখতে পাবেন। আর এখন এই আসবাবপত্রগুলো যারা ব্যবহার করত তাদের গল্প শুরু করা যায়। রশিদ সাহেবের মৃত্যুর পর ওনার বড় ছেলে কাজী হুমায়ুন সাহেব এই বাড়িটির মালিকানা পান। তারপর থেকে এই বাড়িটি হুমায়ুন সাহেবের জমিদার বাড়ি নামে অধিক পরিচিত লাভ করে। হুমায়ুন সাহেবের মৃত্যুর পর এই বাড়িটির মালিকানা পান ওনার ছোট ভাই কাজী আব্দুল রাকিব। তারপর 1995 সালে তার মৃত্যুর পর এই বাড়িটির মালিকানা পান তার সহধর্মিণী লায়লা রাকিব। লায়লা রাকিবের কাছ থেকে অবশেষে 2018 সালে বাংলাদেশ সরকার এই প্যালেসটি 331,70,02,900 টাকার মূল্যে ক্রয় করে থাকেন এবং এই প্রাসাদটিকে জাদুঘর বানানোর সিদ্ধান্ত নেন। এটি নতুনভাবে সংস্কারের পর 2025 সালে 7ই আগস্ট জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। অবশেষে আমার ভিতর থেকে একটি কথাই আসছে, এই প্যালেসটি দেখে মুগ্ধ না হওয়ার কোনো উপায় নেই। দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।